তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম ফ্যারাডের সূত্র। তো এখানে আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল যে এখানে একটা মাইনাস হচ্ছে কেন। ফ্যারাডের সূত্রটার মাইনাসের কারণ আজকে আমি ব্যাখ্যা করব। আজকের আমাদের টপিক হচ্ছে লেঞ্জের সূত্র। তার আগে লেঞ্জের সূত্র বুঝতে হলে তোমাকে একটা জিনিস বুঝে আসতে হবে। আমি যেটা গত ক্লাসেও পড়িয়েছিলাম, আমাদের একটা তার কুণ্ডলী যদি থাকে, এরকম একটা তার কুণ্ডলী, তার তড়িৎ প্রবাহিত হচ্ছে মনে করো এই দিক দিয়ে এভাবে। তাহলে ধরো এদিক থেকে গিয়ে এটা এইভাবে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ, এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে এদিক থেকে দেখলে দেখবো যে বিদ্যুৎটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমি যদি কলমটা এইভাবে ধরি, তাহলে দেখবো যে এটা এইভাবে উপরে নিচে উপর দিয়ে এসে নিচে দিয়ে এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। তার মানে আমি দেখবো এটা ক্লক ওয়াইজ ঘুরতেছে। আমি দেখবো বিদ্যুৎটা ক্লক ওয়াইজ ঘুরছে। যখন বিদ্যুৎটা যেদিক থেকে দেখতে ক্লক ওয়াইজ ঘুরছে মনে হয়, সেই দিকটা হবে সাউথ প্রান্ত। আবার এদিক থেকে দেখলে তুমি দেখবা কি এটা এভাবে ঘুরে ঘুরে এভাবে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসতেছে। অর্থাৎ তুমি এদিক থেকে দেখলে দেখবে যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তার মানে এটা হবে, তখন বুঝতে হবে এই পাশটা হচ্ছে তার নর্থ প্রান্ত। আমি আবার বলছি, একটা কয়েল বা এরকম একটা পেঁচানো কুণ্ডলী যদি এর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এটা একটা দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে, তোমরা এটা জানো। তো দণ্ডচুম্বকের তো একটা সাউথ পোল থাকে, একটা নর্থ পোল থাকে। তাহলে ওর সাউথ পোল নর্থ পোল কোনটা? ওরটা হচ্ছে যেই দিক থেকে তাকালে দেখবো যে বিদ্যুৎ তড়িৎ এখানে ক্লক ওয়াইজ ঘুরছে, ক্লক ওয়াইজ যাচ্ছে, সেই প্রান্তটা সাউথ। আর যে প্রান্ত থেকে দেখলে দেখবো যে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, সেটা হচ্ছে আমাদের নর্থ প্রান্ত হবে এই আবিষ্ট চুম্বকে। তো লেন্জের সূত্রটাতে যাব। লেন্জের সূত্রটা হচ্ছে, তোমরা যদি বইটা বের করো, বইটা বের করলে তোমাদের সংজ্ঞাটা দেখতে পাবা, বা তোমাদের এক একজনের বই এক একভাবে দেয়া আছে। আমি সেই সংজ্ঞাটা কি করে দেখাই। বলছে যে যে কোনো তাড়িৎ চুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। ওকে, আমরা এটাকে একটু এক্সপ্লেন করবো। তার আগে আমরা বলে আসি যে আমাদের ফ্যারাডের সূত্রটা কি ছিল। এটা একটা তার কুণ্ডলী, এখানে একটা আমরা গ্যালভানোমিটার লাগিয়েছিলাম, গ্যালভানোমিটার ছিল। এই গ্যালভানোমিটার এখানে আমরা যেটা করেছিলাম যে একটা ম্যাগনেট নর্থ, ধরো নর্থ পোলি আমরা এখানে আনলাম। মনে করো এইভাবে এই যে এটা থেকে এই বরাবর সে চুম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি করছে, এর মধ্যে দিয়ে বলরেখা পাস করতেছে। তাহলে কি হবে? ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন আমরা জানতে চাই ওর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং আমরা দেখেছিলাম গতদিন ফ্যারাডের সূত্রে যে এই যে এর মধ্যে যে একটা বিদ্যুৎ চালক শক্তি উৎপন্ন হবে, সেই তড়িৎ চালক শক্তিটাকে আমরা ই দিয়ে প্রকাশ করেছিলাম, এবং ই ইকুয়াল টু আমরা প্রমাণ করেছিলাম এন ডি ফাই বাই ডিটি। অ্যাকচুয়ালি ফ্লাক্সের পরিবর্তন বাই সময়, মানে ফ্লাক্সের পরিবর্তনের হার, এটাকে আমরা তো ডি দিয়েও প্রকাশ করতে পারি। এটা ছিল আমাদের ফ্যারাডের সূত্র, যেটা ছিল আমাদের সূত্রটা আমি যেটা তোমাদেরকে এর আগে প্রমাণ করিয়েছিলাম বা দেখিয়েছিলাম যে ই ইকুয়াল টু এন ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। অ্যাকচুয়ালি এই সূত্রটাই তো আসলে এইটা, তাই না, ডিফারেন্সিয়াল ফরম্যাটে। আচ্ছা, কিন্তু লেন্স এখন বললো কি, দেখো আমি এই যে ফ্লাক্সের পরিবর্তন ঘটাচ্ছি, যে ফ্লাক্সের পরিবর্তন ঘটাচ্ছি, এটা তো আমি এই ম্যাগনেটের ফ্লাক্সগুলি কি পরিবর্তন ঘটছে সেটা দেখাচ্ছি। যে ফ্লাক্স আগে ছিল ফাই ওয়ান, পরে হলো ফাই টু, সময় লাগলো ডিটি এর ফ্লাক্সগুলি। এর ফলেই তো ওর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, তড়িৎ চালক শক্তি আবিষ্ট হচ্ছে। এখন ওর তড়িৎ চালক শক্তিটা যে আবিষ্ট হবে, দিকটা বিদ্যুৎটা কোন দিকে প্রবাহিত হবে ওর, এখানে আমি দেখাচ্ছি যে এই দিকে প্রবাহিত হচ্ছে। কেন? এটা এদিকেও তো প্রবাহিত হইতে পারে বিদ্যুৎটা। এইটা এইটা এই যে বিদ্যুতের দিকটা কোন দিকে হবে, এইটাই আমরা বুঝতে পারি লেন্জের সূত্র দ্বারা। লেন্স কি বলল? যে কারণে এই তড়িৎচালক শক্তি বা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে, তড়িৎচালক শক্তি বা প্রবাহ যে কারণে সৃষ্টি হবে, সে কারণকে সে এমন ভাবে সৃষ্টি হবে সে, যাতে সে কারণকে সে বাধা দিতে পারে। সে এখন কিভাবে বাধা দিবে? তার মানে এই নর্থ পোলের এদিক থেকে আমাদের, এটা হচ্ছে নর্থ পোল, এটা এই দিকে নিতে চাচ্ছি, আমি সামনের দিকে নিতে চাচ্ছি। ও এমন একটা চুম্বকে পরিণত হবে, ওর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে কি ও নিজেও একটা ম্যাগনেটে পরিণত হবে না? নিজেও একটা চুম্বকে পরিণত হবে, দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। সেই দণ্ড চুম্বকের নর্থ পোল কোনটা হবে, সাউথ পোল কোনটা হবে?
যেহেতু এই নর্থটা ওর দিকে আসতে চাচ্ছে, ও তাকে এই কুণ্ডলীটা তাকে এমন ভাবে চুম্বকে পরিণত হবে সে, যাতে এটাকে বাধা দিতে পারে। অর্থাৎ ওরও এই প্রান্তে, এই কুণ্ডলীরও এই প্রান্তে নর্থ পোল তৈরি হওয়া জরুরি, তৈরি হইতে হবে। লেন্জের সূত্র তাই বলে, যে কারণে সৃষ্টি হবে সে কারণকে বাধা দিবে। তার মানে কি, এখানে নর্থ পোল সৃষ্টি হইতে হবে। আর এদিকে নর্থ পোল কখন সৃষ্টি হবে, যদি এদিক থেকে তাকালে দেখা যায় যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছো? এই কারণে দেখো আমরা এই দিক থেকে এদিকে বিদ্যুৎটাকে আসতে দিচ্ছি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দেখা যাবে এদিক থেকে ই করলে, তাকালে। অর্থাৎ এই প্রান্ত নর্থ পোল হয়ে যাবে, এটা সাউথ পোল হয়ে যাবে। আবার তুমি যদি এটাকে টেনে দূরে নিতে থাকো, তারপরে নর্থ প্রান্তটা দূরে চলে যাচ্ছে, তাহলে ও চাবি কি এটাকে ধরে রাখতে, অর্থাৎ যাইতে দিবে না। তার মানে কি, ওকে এখানে সাউথ হইতে হবে। তখন ও করবে কি, বিদ্যুৎ প্রবাহের দিকটা চেঞ্জ করে ফেলবে। বিদ্যুৎ প্রবাহের দিকটা তখন এই দিক দিয়ে গিয়ে এভাবে যাবে, কারণ এটা যখন ক্লকওয়াইজ ঘুরতে দেখবো এই পাশ থেকে, তার মানে এটা সাউথ প্রান্ত তৈরি হলো চুম্বকের, ম্যাগনেটের। মানে ওর ম্যাগনেটিক ফিল্ডটা এমন হবে যাতে, যে কারণে সৃষ্টি হচ্ছে এই ম্যাগনেটের নাড়াচাড়ার কারণেই তো ওর সৃষ্টি হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটাকেই যেন সে বাধা দিতে পারে। অর্থাৎ সে ধরো এই তার ম্যাগনেটটা এরকম ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে উল্টা দিকে, যদি নর্থটাকে সামনে আনতে চেষ্টা করি। আর যদি নর্থটাকে দূরে নেওয়ার চেষ্টা করি, তখন মানে ঠিক এইভাবে, একইভাবে এর আগে যা তোমাদেরকে শিখিয়েছিলাম ম্যাগনেটের এই কুণ্ডলিতে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের ধরন সম্পর্কে, দিক সম্পর্কে, ওই থিমটা তুমি এখানে কনসেপচুয়ালি কাজে লাগাতে পারো। কাজে লাগালে দেখবা যে এই জিনিসটা খুব ইজি হয়ে গেছে। তার মানে এই যে এখানে ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, এই যে এখানে ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, এই ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে চুম্বকের ফ্লাক্সের পরিবর্তন। ফলে ওর ভিতরে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, তড়িৎচালক আবিষ্ট শক্তি হচ্ছে এটা, এবং এটা হচ্ছে কিন্তু এই ফ্লাক্সের পরিবর্তনের যেভাবে পরিবর্তিত হবে ঠিক তার বিপরীত তৈরি হবে, ঠিক তার বিপরীত দিকে তৈরি হবে। এই কারণে এখানে আমরা একটা মাইনাস দিয়ে থাকি। তার মানে ফ্যারাডের সূত্রটাই লেন্জের সূত্র, শুধুমাত্র এখানে একটা মাইনাস আসতেছে কি ডিফাইন করার জন্য, যে যে কারণে এই তড়িৎচালক শক্তিটা সৃষ্টি হচ্ছে সে কারণটাকে সে বাধা প্রদান করতেছে, মানে উল্টা তৈরি হচ্ছে সে। এই হচ্ছে আমাদের লেন্জের সূত্র। আমি আরেকবার একটু বলে দিচ্ছি। আমি এখানে এইভাবে একটা কুণ্ডলী হিসাব করতেছি, একটা কুণ্ডলী, তার কুণ্ডলী, এটা একটা গ্যালভানোমিটার। তো এখন আমি যদি একটা ম্যাগনেটের সাউথ পোলকে এই দিকে আনতে চাই, তাহলে ওর কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, যেটা এইভাবে আছে, দেখতে দেখা যাচ্ছে। সাউথ পোলটাকে সামনের দিকে নেই, তাহলে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে? তো ওর এমন দিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে, ওর ক্ষেত্রে এমন দিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে যাতে ওই সাউথ প্রান্তটাকে বাধা দেয়। এই প্রান্তটাও তাকে সাউথ, ওর যে নিজস্ব ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে ওই প্রান্তটাকে তার সাউথ বানাইতে হবে, এই প্রান্তটাকে সাউথ বানাইতে হবে। অর্থাৎ যেদিক থেকে দেখলে তড়িৎ প্রবাহটা দেখা যাবে যে ক্লকওয়াইজ হচ্ছে, তাই না? তার মানে ওর বিদ্যুৎটা এইদিকে প্রবাহিত হবে। ওকে যদি আমি সামনের দিকে আনতে থাকি, তাহলে ওর বিদ্যুৎটা এইভাবে এইদিকে প্রবাহিত হবে। এটাই তো, আবার দূরে নেওয়ার সময় উল্টা দিকে প্রবাহিত হবে। এই হচ্ছে কথা, এবং এটা হচ্ছে আমাদের লেন্জের সূত্র। লেন্জের সূত্র অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আরেকবার বলে দিই। ফ্যারাডের সূত্র যা বলে, যে যে কথাগুলি বলে তার মূল বক্তব্য হচ্ছে যে তড়িৎচালক শক্তি কতটুকু আবিষ্ট হবে তার মান প্রকাশ করে। আর লেন্জের সূত্র তড়িৎ প্রকাশ করে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিকটা প্রকাশ করে। এটা আসলে একই রকম সূত্র, একই সূত্র, শুধু দিকটা, একজন মান প্রকাশ করতেছে আরেকজন, একজন মান প্রকাশ করতেছে আরেকজন দিক প্রকাশ করছে। ওকে, এতটুকু। এখন এই লেন্জের সূত্র দিয়ে আরেকটা, এর সাথে একটা রিলেভেন্ট কোশ্চেন হয়, প্রাসঙ্গিক একটা কোশ্চেন হয় সবসময়, সেটা হচ্ছে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রেরই আরেকটি রূপ। তোমাদের মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক, এতদিন হয়তো এসেও গেছে, সাহস করে প্রশ্ন করনি কোথাও, যে এই যে আমরা বিদ্যুৎ তৈরি করছি চুম্বক নাড়াচাড়া করে, ম্যাগনেট নাড়াচাড়া করে, যে বিদ্যুৎটা আমরা তৈরি করছি, তাহলে তো আমরা খুব ইজিলি শক্তি উৎপন্ন করতে পারতেছি এখানে, তাই না? দেখো আমি তড়িৎচালক শক্তি, ম্যাগনেট নাড়াচাড়া করে এখানে তড়িৎচালক শক্তি উৎপন্ন করতে পারতেছি, কত ইজি। এই শক্তিটা আসতেছে কোথা থেকে? আমরা তো জানি যে শক্তি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, তাহলে এখানে বিদ্যুৎ শক্তি কোথা থেকে আসতেছে? আমরা তো জানি যে শক্তি এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তিত হয়। তাহলে এই যে বিদ্যুৎ শক্তিটা আমরা এখানে পাচ্ছি, এই শক্তিটা কোন শক্তিটা এই শক্তিতে পরিণত হলো?
এই শক্তিটা যে পরিণত হলো, এইখানে লেন্জের সূত্র দিয়েই আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে এটা শক্তির নিত্যতা সূত্রকে সম্পূর্ণরূপে সমর্থন করে। কিভাবে? এই যে আমি ম্যাগনেটটাকে এই দিকে নিব, বা এই যে ম্যাগনেটটাকে আমি যে সামনের দিকে নিব, ও চাবে কি এটাকে নিতে দিবে না, ও চাবে কি এটাকে বাধা দিতে। আর এই বাধা দেওয়ার জন্য ওর ভিতরে একটা চৌম্বক ক্ষেত্র আসা জরুরি। ম্যাগনেটকে তো ম্যাগনেটই বাধা দিতে পারে, ম্যাগনেটিক ফিল্ড আসা জরুরি। আর এই ম্যাগনেটিক ফিল্ড আসতে হলে তোমরা জানো যে বিদ্যুৎ প্রবাহিত হইতে হবে, এই কারণে ওর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং এখানে সাউথ প্রান্ত তৈরি করতেছে, তুমি যে ইজিলি স্মুথলি ম্যাগনেটটাকে সরিয়ে এখানে নিয়ে যাবা, নট পসিবল। ও যে বাধা দিচ্ছে, বাধাটাকে ঠেলে তোমাকে যান্ত্রিক কাজ করে, যান্ত্রিক শক্তি ব্যয় করে ওকে সামনে নিতে হবে। এই যে তুমি যান্ত্রিক শক্তি ব্যয় করে সামনে নিচ্ছ, যান্ত্রিক শক্তি ব্যয় করে যে সামনে নিচ্ছে, যে শক্তিটা তোমার ব্যয় হচ্ছে, সেই শক্তিটাই এখানে বিদ্যুৎ শক্তি হিসেবে আবিষ্ট হচ্ছে। তার মানে এখানে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না, হাওয়া থেকে উৎপন্ন হচ্ছে না, একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তর হচ্ছে, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রের মধ্যে সম্পর্কটা কি, এবং লেন্জের সূত্র সম্পূর্ণরূপে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। এই টপিকে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা পরে লিখেও জানাইতে পারো। আমি এখন এই টপিকের উপর, এই লেন্জের সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ দেখাবো তোমাদেরকে। একটি 500 পাকের কুণ্ডলিতে 2 সেকেন্ডে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন এত এবার হলে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত হবে? একদম লেন্জের সূত্রটা দেখো, এখানে কি কি দেয়া আছে। একটি 500 পাকের কুণ্ডলী, ধরো n ইকুয়াল টু 500, 2 সেকেন্ডে, ধরো সময়ের যে পরিবর্তন সেটা 2 সেকেন্ড, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন এত, তার মানে এই যে ফ্লাক্সের যে পরিবর্তন, সে পরিবর্তনটা হচ্ছে 2 × 10⁻⁻² ওয়েবার। আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত? ই দিয়ে প্রকাশ করি আমরা, ই ইকুয়াল টু রিকোয়ার্ড। সলিউশনে আমরা যাব, আমরা জানি এগুলি দিয়ে কি সূত্র হয়, আমরা জানি ই ইকুয়াল টু -m d∅/dt। তুমি মানগুলি বসিয়ে -5 ভোল্ট। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, -5 ভোল্ট। অর্থাৎ এমনটা করানোর একটা কারণ আছে, আমি তোমাকে দেখানোর তোমাদেরকে। একটি 500 পাকের কুণ্ডলিতে, মানে আমার কাছে একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীটার পাক সংখ্যা হচ্ছে 500। এখানে 2 সেকেন্ডে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করলাম, এর মধ্যে 2 সেকেন্ডে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করলাম আমরা এত ওয়েবার। তোমরা জানো যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন না হলে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিদ্যুৎ চালক শক্তি বা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে না। তো এত হলে আবিষ্ট, এখানে কতটুকু আবিষ্ট, তড়িৎচালক শক্তি কতটুকু আবিষ্ট হবে 2 সেকেন্ডে এত। আমরা জানি যে এখানে সময়ের একটা প্রসঙ্গ আছে, তুমি যদি ধীরে ধীরে করো তাহলে যে তড়িৎচালক শক্তি পাবা, খুব দ্রুত করলে, মানে এই যে আমাদেরকে ফ্যারাডের সূত্রতে এই কথাটাই বলছিল যে ফ্লাক্সের পরিবর্তনের হারই তো তড়িৎচালক শক্তির সমানুপাতিক। যেমন যত দ্রুত ফ্লাক্সের পরিবর্তন করবে ততই তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, এই সূত্রটা। আর এখানে আসলে এভাবে এই মানগুলি বসিয়ে দিলে আমরা ইজিলি -5 ভোল্ট পেয়ে যাই। সূত্রটা অ্যাপ্লাই করা খুবই সহজ, একদম ফ্যারাডের সূত্রের মতো। কিন্তু এখানে মাইনাস আসছে, দেখো এই মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে কি, আগেও বলছি, মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে সে যে কারণ সৃষ্টি হয় সেই কারণ কি সে বাধা দেয়। অর্থাৎ এখানে ফ্লাক্সটাকে আমি পজিটিভ ধরছি, ফ্লাক্সের পরিবর্তনটাকে, তার মানে সে এমন দিকে বিদ্যুৎ প্রবাহিত করবে যে এইটাকেই সে বাধা দিবে মাইনাস দিয়ে, সেই কথাটাকেই প্রকাশ করা হচ্ছে। এই ছিল আমাদের লেন্জের সূত্র।